প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া, ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। শীত আসলে অনেকেই হাঁসের মাংস খেতে পছন্দ করেন, কিন্তু সঠিক নিয়ম মেনে রান্না করতে না পারলে রান্নার পরেও খেতে গন্ধ থেকে যায়। আমি চেষ্টা করেছি টিপস সহ হাঁসের মাংস রান্না শেয়ার করার। আশা করছি আপনাদের উপকারে আসবে। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা দেখে নিব। এখানে প্রথমেই পরিমাণ মতো তেল দিয়ে দিব আর হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি কিছুটা সরিষার তেল। কেউ চাইলে পুরাটা রান্না সরিষার তেল দিয়ে করে নিতে পারেন, এতে করে সুন্দর কালার আসে। এখানে দিয়ে দিচ্ছি এলাচ, দারুচিনি, তেজপাতা, কালো এলাচ। এখন এগুলোকে হালকা ব্রাউন করে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি আদার পেস্ট 1 চামচ, রসুনের পেস্ট 1 চামচ। আর আদা রসুনের পেস্ট হাঁসের মাংসে এক সম পরিমাণে দিয়ে নিতে হয়। তো এইটাকেও খুব ভালো করে একটু সতে করে নিচ্ছি, যতক্ষণ না আদা রসুনের কাঁচা স্মেলটা দূর হয়। তো এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিব। আমার প্রথম টিপস হচ্ছে অবশ্যই সরিষার তেল দিতে হবে সামান্য পরিমাণ হলেও। আর দ্বিতীয় টিপসটা হচ্ছে এখানে মশলাটা কষাতে হবে দুধ দিয়ে। তো আমি প্রথম অবস্থায় হাফ কাপ দুধ দিয়ে হলুদ আর মরিচের গুঁড়াটাকে ভালো করে কষিয়ে নিব। আর এটা অবশ্যই গরুর কাঁচা দুধ দিবেন, আর যে কোনো দুধ দিলেই কাঁচা দুধটা দিলে খুব ভালো হয়। পরবর্তীতে আমি আরও হাফ কাপের একটু বেশি পরিমাণে দুধ দিয়ে এখানে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আর জিরার গুঁড়া হাফ চা চামচ পরিমাণে দিয়ে একটু ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এখানে আমি 1 মুঠ পরিমাণে পেঁয়াজের ব্রেস্তা দিয়ে দিচ্ছি। আর এই পেঁয়াজের ব্রেস্তাটা দেওয়ার কারণে এটার গ্রানটা যেমন সুন্দর হয়, তেমন কালারটাও সুন্দর হয়। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মশলাটা ভুনে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে ভিনেগার আর কুসুম গরম পানি দিয়ে ধুয়ে রাখা আমাদের হাঁসের মাংসটা। হাঁসের মাংসটা যদি আমাদের কোনো ছোট হাঁস হয়, তাহলে এটাকে 30 মিনিটের মতো ভিনেগার বা লেবুর রস দিয়ে কুসুম গরম পানি দিয়ে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। এতে করে আমাদের হাঁসের যে একটা বাজে স্মেল থাকে সেটা চলে যায়। তো খুব ভালো করে ওয়াশ করে নিয়ে আমি পানিটাকে ঝরিয়ে নিয়েছিলাম। আর হাঁসের মাংস যত ভালো করে কষিয়ে নেওয়া যায় তত ভালো। আর অবশ্যই লো হিটে করে হাঁসের মাংসটা কষিয়ে নিতে হবে। আমি টোটাল 30 মিনিট পরিমাণে হাঁসের মাংসটা কষিয়ে নিয়েছি। এতে করে 70 থেকে 80% কষানোর মধ্যেই আমাদের কুক হয়ে গেছে। এখন আমি গরম পানি দিয়ে দিলাম। নর্মাল পানি দিলেও কোনো অসুবিধা নেই। তো কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে রান্না করে নিব আরও 25 থেকে 30 মিনিট লো হিটে করে। এতে করে আমাদের হাঁসের মাংসটা 100% কুক হয়ে যাবে। আর এই পর্যায়ে এসে আমি জিরার গুঁড়া আর শাহি জিরার গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে। দিয়ে দিলাম 4টি কাঁচামরিচ, কিছুটা পেঁয়াজের ব্রেস্তা। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট লো হিটে রান্না করে নিলাম। আর আমাদের হাঁসের মাংসটা হয়ে গেছে। আমি এখানে 1 কিলো পরিমাণে হাঁসের মাংসের পারফেক্ট একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আমার হাঁসটা 3 কিলো ছিল, সেখান থেকে আমি 1 কিলো হাঁসের মাংস রান্না করেছি। আশা করছি ভালো লেগেছে। ধন্যবাদ।